হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজ তোমাদের করাবো হচ্ছে কোষেকি 2 মানে সরল সুদ করাবো। ঠিক আছে, তো সরল সুদ জানার আগে, এই চ্যাপ্টার শুরু করার আগে এর একটাই মাত্র সূত্র আছে। ঠিক আছে, এর একটাই মাত্র ফর্মুলা। এখানে এই সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। একটাই সূত্র, যেখানে আইটা কি, আইটা হচ্ছে সুদ, পিটা কি, পিটা হচ্ছে আসল, টি হচ্ছে টাইম মানে হচ্ছে সময়, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের হার। সুদের হার। দেখো, আমরা যখন ব্যাংক থেকে কখনো লোন নিই বা ব্যাংকে কিছু জমা রাখি, তখন আমাদের এই করার জিনিস নিয়ে কারবার হয়। প্রথম হচ্ছে আসল কতটা নিয়েছি বা কত দিয়েছি, কতটা সুদের হার দিচ্ছে, কত পার্সেন্ট সুদের হার দিচ্ছে সেটা, কত সময় ধরে রাখছি, আর কত সুদ আমরা রিটার্ন পাচ্ছি। ঠিক আছে, এইগুলো নিয়ে আমাদের কারবার হয়। ঠিক আছে, তো এই সূত্রটা যে আই ইকুয়াল টু পিটিআর বাই 100, এই সূত্রটাই দিয়ে আমরা সব অঙ্কগুলো করব। ঠিক আছে, তো শুরু করা যাক। তো একের অঙ্ক দেখো কি বলেছেন, কোষে দেখি একের অঙ্কটা। বলছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবে, বার্ষিক 12% সরল সুদ হারে ব্যাংক থেকে 15,000 টাকা ধার নেবে। 4 বছর পর ওই টাকার জন্য তাকে কত সুদ দিতে হবে, তাই সেটা ইন্টারেস্ট কত, সেটা হিসাব করে নেই। তাহলে দেখো এখানে কি কি বলা আছে সেটা দেখবো। আচ্ছা, প্রথমে আসল বলা আছে। দেখো আসল বলা আছে, আসল আমরা জানি আসল সময় পি কত বলা আছে, 15,000, 15,000 টাকা বলা আছে। আচ্ছা, সুদের হার বলা আছে। দেখো সুদের হার, সুদের হার কত বলা আছে, আর আর সমান কত বলা আছে, 12%। আর কি বলা আছে, সময় বলা আছে। দেখো সময় কি বলা আছে, টি, টি সমান কত বলা আছে, ক বছর, 4 বছর। আমাকে কি বার করতে হবে, সুদ। দেখো বলেছে 4 বছর পরে কত সুদ পাবে সেটা বার করতে হবে, আয়টা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি আই সমান কি, আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই কত, 100। ঠিক আছে, এখানে পি কত, 15,000, টি কত, 4 বছর, আর কত, 12% বাই 100। দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, 4 4 15 কত হয়, 4 15 হচ্ছে 60 ইন্টু 12, তারপরে কত, 6 12 মানে কত পার্সেন্ট সুদ দিতে হবে 4 বছর পরে আমাকে, 7,200 টাকা। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে, 4 বছর পরে ওই টাকার জন্য তাকে 7,200 টাকা সুদ দিতে হবে। ঠিক আছে, এবার দেখো দুইয়ের অঙ্কটা দেখো, দুইটা কি বলেছে, বলেছে 2025 সালে, আচ্ছা 2025 সাল না লিপিয়ার বছর, না লিপিয়ার বছর নয়, আগে বলতো। 2025 সালে লিপিয়ার ইয়ার নয়। 2025 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক কত পার্সেন্ট সুদে হয়, 6% সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে সেটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এখানে দেখো সুদের হার সেটা কিসে দেওয়া আছে, বার্ষিক মানে বছরে দেওয়া আছে। আর এইগুলো দেখো দিন হিসাবে, জানুয়ারি থেকে মে যদি আমি হিসাব করি, দিন হিসাব করি, দিন হিসাবে নিয়ে যেতে হবে, দিন হিসাব পাবো আমরা। তাহলে সুদকে তোমরা দৈনিক সুদে বার করতে পারো, বা এই যে আমরা দিন পাবো, আগে লিখে নি। দেখো দেখো এখানে কি কি আছে, আসল আছে, আসল আসল পি সমান আমরা কত পাবো, 2,000 টাকা বলা আছে, 2,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, সুদের হার কত হবে, সুদের হার হবে কত পার্সেন্ট বলা আছে, 6%। সময় টি, দেখো তো জানুয়ারি মাসটা কতদিনে হয়, 31, ফেব্রুয়ারি 28, মার্চ, মার্চ কত হবে বলো, 31, এপ্রিল 30, তারপর কি বলেছে দেখো, এপ্রিল পরে মে পর্যন্ত, মে 27 তারিখ মানে আমরা 26 তারিখ পর্যন্ত নেব, এত দিন কিন্তু এটা। ঠিক আছে, দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এবার এগুলো যোগ করো, 6 7 8 16, 6 হাত থাকলো 1,
তাহলে 3, 6, 9, 12, 13, 14 এতদিন 146 দিন। 146 দিনকে বছরে নিয়ে গেলে কি করতে হবে বলতো আমাকে? 365 দিয়ে ভাগ করতে হবে এত বছর। আচ্ছা, কি বার করতে হবে আমাকে? সুদ, মানে আয়টা বার করতে হবে। ঠিক আছে, আমরা কি জানি? আমরা জানি আই ইকুয়াল টু কি জানি? আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখানে পি কত? পি হচ্ছে 2000 টাকা। আচ্ছা, 2000 টাকা। পি কত? 146 বাই 365 ইন্টু কত? ইন্টু আর 6 বাই 100। ঠিক আছে, এখানে দেখো দুটো শূন্য কাটবে, এখানে দুটো শূন্য কাটবে। ঠিক আছে, তাহলে 20 ইন্টু 146 ইন্টু 6 বাই কত হলো? 365। ঠিক আছে, এবার দেখো কয় দিয়ে কাটে? 5 দিয়ে, এটার সাথে 5 দিয়ে কাটে, কেটে দাও তো। তাহলে 4 হবে, আর এটা 5 দিয়ে কাটলে কত হবে? 5 7 35, 3 5 15, 2 দিয়ে দাও। তাহলে আলটিমেট কত পেলাম আমি? এটা বলো। 8 6 8 48, তাই তো? এ দেখো 8 6 8 48, তাহলে সুদ কত পেলাম? এই যে 6% সুদ যদি দেয় এত দিনে 2000 টাকার উপর, তাহলে আমরা সুদ পাবো 48 টাকা পাবো সুদ। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো তিনেরটা কি বলেছে? দেখো তিনেরটা বলেছে বার্ষিক 8.13 সরল সুদে 960 টাকা 1 বছর 3 মাসের সমৃদ্ধি মূল কত হবে নির্ণয় করে। যে সমৃদ্ধি মূলটা কি জিনিস সেটা বলছি, আগে সুদটা বার করে নিয়ে আমি। দেখো সমৃদ্ধি মূলটা পরে বলছি। এখানে কি কি দেওয়া আছে? আসল দেওয়া আছে। আসল পি সমান কি বলা আছে? পি সমান বলা আছে এই যে 960 টাকা। ঠিক আছে, তারপরে কি বলা আছে? সুদের হার বলা আছে। দেখো সুদের হার আর সমান কত বলা আছে? 8.13%। এটা মানে হচ্ছে 3/24 বাই 25 বাই 3%। তারপরে কি আছে? তারপরে হচ্ছে সময়। আচ্ছা, সময় কত বলা আছে বলতো? সময় বলা আছে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস সমান কত মাস বলতো? মোট 15 মাস। আর 15 মানে 15 বাই 12 বছর, এত বছর এটা। ঠিক আছে, এবার আমাকে বার করতে হবে সুদ। আই ইকুয়াল টু আমাকে বার করতে হবে। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি আই ইকুয়াল টু কি জানি? পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখানে পি কত? পি হয়েছে 960, টি কত? 15 বাই 12, আর কত? আর হচ্ছে 25 বাই 3 ভাগ 100। একটা শূন্য কাটলো, আর বরং 96। ঠিক আছে, তারপরে দেখো 5 2, এটা কাটে হচ্ছে 4, এটার সাথে এটা করো 15। তাহলে দেখো 5 5 25, 4 25 100, তাহলে এখানে কত পাবো? 100। সুদটা কত পেলাম আমরা? 100। এবার সবৃদ্ধি মূলটা কি হয় বলতো? সবৃদ্ধি মূল হয় সুদ প্লাস আসল। সুদ প্লাস আসল। তাহলে বলো এখানে সবৃদ্ধি, তাহলে অতএব নির্ণয় উত্তর দেখো, এই অঙ্কটার উত্তর দেখো, নির্ণয় সবৃদ্ধি মূল। আচ্ছা, নির্ণয় সবৃদ্ধি মূল তাহলে কত? আসল কত? এখানে আসল হচ্ছে কত? 960 প্লাস 100 টাকা। তাহলে মোট কত হলো? 1060 টাকা। 1060 টাকা। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো চারের অঙ্কটা কি বলেছে? দেখো চারেরটা বলেছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সুদের হারে 3200 টাকা 2 বছরে ধার নিলেন। 2 বছর পর সুদ আসলে কত টাকা শোধ করতে হবে সেটা হিসাব করে দেখি। আচ্ছা, 3200 টাকা যদি আমি ব্যাংক থেকে লোন নিই, তাহলে আমাকে 3200 টাকা তো দিতেই হবে, তার সাথে তার উপর যে সুদটা থাকবে সেটা আমাকে এক্সট্রা দিতে হবে। তাহলে এখানে সুদ আসল কত সেটা বার করতে হচ্ছে। দেখো চারটা, তাহলে কি এখানে
পি সমান কত বলতো, মানে আসল সমান কত বলতো, আসল মানে যেটা ব্যাংক থেকে উনি ধার নিয়েছেন, পি সমান কত, 3200 টাকা, তাই তো। কত পার্সেন্ট সুদের হারে নিয়েছে বলতো, সুদের হার কত পার্সেন্ট হারে নিয়েছে, সুদের হার আর ইকুয়াল টু কত নিয়েছে, 6%। আচ্ছা কত বছরের জন্য নিয়েছেন বলতো, সময় টি সমান কত বলতো, 2 বছর। আমাকে বার করতে হবে কি, আইটা বার করতে হবে। সুদ আসল দুটো একসাথে বলেছে কত টাকা শোধ করতে হবে, তাহলে আমি আসল তো জানি 3200 টাকা, কিন্তু সুদটা কি আমি জানি, সুদটা বার করে নিয়ে আগে, তাহলে এটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু কি জানি, আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। পি কত, পি হচ্ছে 3200 টাকা, টি কত 2 বছর, আর হচ্ছে 6 বাই এত কত, তাহলে কত পারো 32 ইন্টু 12। আচ্ছা 12 দুগুনি কত, 24, 7 থাকলো 2, 3 বরং 36, আর 2 38। তাহলে সুদ এই যে 3200 টাকা 6% হারে 2 বছরের সুদ কত হবে, 384 টাকা। তাহলে দেখো, তাহলে অতএব অতএব উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে দেখো 2 বছর পরে সুদে আসলে 2 বছর পর সুদে আসলে ব্যাংকে ব্যাংকে শোধ করতে হবে, কত টাকা শোধ করতে হবে, আসলের সাথে সুদ, আসল কত 3200, সুদ হয়েছে 384 টাকা। তাহলে মোট কত হলো, মোট কত হলো বলো, 3584 টাকা। তাহলে মোট ক টাকা শোধ করতে হয়েছে, 3584 টাকা। ঠিক আছে, এরপর দেখো 5 অঙ্কটা কি বলছে দেখো, বলেছে বার্ষিক 5.25 টাকা সরল সুদে হারে শোভাদেবী ব্যাংক থেকে কিছু টাকা ধার করে জমা করেন নাকি। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন, তিনি কত টাকা জমা রেখেছেন। দেখো শোভাদেবী কিছু টাকা জমা রেখেছেন, ঠিক আছে, কত টাকা সেটাই বার করতে হবে। তাহলে ধরি শোভাদেবী ব্যাংকে এক্স টাকা জমা রেখেছেন, তাহলে বলো এখানে আসল কত হলো, এক্স হলো, তাহলে অর্থে বাবা লিখতে হবে আসল, পি সমান কত লিখবো, এক্স টাকা। আচ্ছা ভালো কথা। আচ্ছা সুদ কত পেয়েছেন, সুদ আই সমান কত পেয়েছেন, আই সমান পেয়েছেন 840 টাকা। আচ্ছা আর কি দিয়ে আছে, সময় কি টি সমান দিয়ে আছে 2 বছর। আচ্ছা সুদের হার সমান কত দিয়ে আছে, আর সমান কত দিয়ে 5.25%। এবার আমরা জানি আচ্ছা আমরা জানি আই ইকুয়াল টু কি জানি, পি ইন্টু টি ইন্টু আর বাই কত 100। আচ্ছা এখানে পি কত দেখো তো, পি সমান প্রথমে আই দেখো, আই কত, আই সমান হচ্ছে 884, ঠিক আছে, পি কত, এক্স টি সমান 5.25 রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। এবার দশমিক তুলে দিলে এখানে করতে হবে 100 দাঁড়াবে, ঠিক আছে। এবার এক্সটাকে একদিকে নিয়ে এসে 840 ইন্টু 100 বাই 2 ইন্টু এটা, ঠিক আছে। আচ্ছা এইটা আমি ওপরে তুলে দিয়ে কাটাকাটি করছি, দেখো এক্স সমান কি পেলাম, এক্স এর পেলাম 840 ইন্টু 100 বাই 2 ইন্টু 525। আচ্ছা প্রথমে 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 4 হবে, এখানে 25 দিয়ে কাটলে 2, আর এখানে কত হবে 1।
এইটা কাটা হচ্ছে 21 দিয়ে, 21 দিয়ে কাটলে কত হবে 40, তাই তো। আর এটা কাটলে কত হবে 2। তাহলে আমি এক্স এর মান কত পেলাম, এক্স এর মান কত পেলাম 40 ইন্টু 100 ইন্টু 2, তাহলে কত হলো দেখো 8000। তাহলে এক্স সমান কি ধরেছিলাম আমি, এক্স সমান ধরেছিলাম জমা রেখেছেন, কত টাকা জমা রেখেছেন, তাহলে এক্স সমান কত হলো 8000, তাহলে 8000 ইজ দা রাইট অ্যান্সার। তাহলে 8000 ইজ দা রাইট অ্যান্সার। তাহলে কত টাকা জমা রেখেছিলেন ব্যাংকে, ব্যাংকে জমা রেখেছিলেন হচ্ছে 8000 টাকা। ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো, আচ্ছা পাঁচেরটা কি বলেছে দেখো, পাঁচটা হয়ে গেল, সরি, ছয়টা কি বলেছে দেখো। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 300 কটা সুদ দিতে হয়, 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছেন? আচ্ছা, এটা কিন্তু মাসে, প্রত্যেক মাসে কত ধার দিলে তাকে ঋণ শোধ করতে হয়, সুদ কত দিতে হয় 378 টাকা। আচ্ছা তাকে দেখো, তাহলে তিনি আমি ধরি গৌতম গৌতম সমবায় ব্যাংক থেকে ধার নিয়েছে এক্স টাকা। আমি ধরলাম যে এক্স টাকা সমবায় ব্যাংক থেকে ধার নিয়েছে, তাই হলো। আসল পি সমান কত, এক্স টাকা ধরলাম আমি। আচ্ছা, সুদের হার বলা আছে দেখো, সুদের হার আর সমান কত বলা আছে বলতো, 12%। আর কি বলা আছে, সুদ বলা আছে, সুদ কত বলা আছে, আই ইকুয়াল টু বলা আছে 378 ইন্টু 12, ইন্টু 12 কেন করছি বলতো, ওখানে মাসিক সুদের হার কথা বলা ছিল এটা, তাহলে সেটাকে বাৎসরিক করতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে। এবার সময়ের কথা কোনো জায়গায় উল্লেখ করা নেই, সময়ের কথা কোনো জায়গায় যদি উল্লেখ করা না থাকে, সময়ের কথা কোনো জায়গায় যদি উল্লেখ করা না থাকে, তাহলে আমরা কি বলবো, সেটাকে ধরবো 1 বছর। ঠিক আছে। কোনো জায়গায় যদি সময় উল্লেখ না থাকে, তাহলে সেটাকে আমরা কত ধরবো, 1 বছর। এবার আমরা জানি আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই কত 100। আই সমান কত 378 ইন্টু 12 বাই পি কত, পিটা এক্স ধরেছি, টি কত, টি হচ্ছে 1 আর হচ্ছে 12 বাই 100। আচ্ছা, তাহলে এক্স সমান আমরা কি পেলাম, এক্স সমান পেলাম 378 ইন্টু 12 ইন্টু 100 বাই 12 ইন্টু 1, 12 কেটে গেল। তাহলে এক্স এর মান আমরা কি পেলাম, এক্স সমান আমরা কি পেলাম, এক্স সমান পেলাম হচ্ছে 37,800 টাকা, 37,800। তাহলে দেখো, আমি এক্সটাই ধরেছিলাম কত টাকা ধার নিয়েছিল, এক্সটা ধরেছিলাম ধার নিয়েছিল, তাহলে কত টাকা ধার নিয়েছিল ব্যাংক থেকে, 37,800 টাকা। ঠিক আছে। এবার দেখো 7 অঙ্কটা কি বলেছে দেখো, 7টা। আচ্ছা 7টা কি বলেছে দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। আচ্ছা দেখো, দ্বিগুণ হওয়া মানে কি, কোনো টাকা দ্বিগুণ হওয়া মানে কি দেখো তো, আমার কিন্তু যখন আমি ব্যাংকে কোনো টাকা জমা রাখি, তার আসল কিন্তু ফিক্সড থাকে। যদি আমি 100 টাকা জমা রাখি, 100 টাকা কিন্তু ফিক্সড থাকবে, তার উপর শুধু সুদ বাড়বে। এবার সুদ বাড়তে বাড়তে এক সময় দেখা যাবে 100 টাকা জমা রেখেছে, সুদ হয়ে গেল আবার 100 টাকা, দুটো যোগ করে কত হয়েছে, 200 টাকা হয়েছে, তাহলে কি দ্বিগুণ হচ্ছে না? তাহলে সুদ যখন আসলে সমান হবে, তখনই সেটাকে আমি বলতে পারবো যে আমার মূলধনটা দ্বিগুণ হয়ে গেছে, তাই তো। তাহলে ধরি আসল পি ইকুয়াল টু এক্স টাকা,
তাহলে সুদ কত হবে? সুদ কত হবে? সুদ আই ইকুয়াল টু এক্স টাকায় হতে হবে, তবে আবার দ্বিগুণ হবে। তারপরে সুদের হার, সুদের হার আর সমান কত? আর সমান কত? 6%। আচ্ছা, সময়, সময়, সময়টা আমাকে বার করতে হবে, টিটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো শর্ত, মানে আমরা জানি কি জানি, I ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখানে I কত? এক্স, পি কত? এক্স, টি সমান বার করতে হবে, আর সমান কত? 6 বাই 100। আচ্ছা, টি এইদিকে রাখো, তাহলে এক্স ইন্টু 100, এক্স ইন্টু 100 বাই এক্স ইন্টু 6, এক্স এক্স কেটে গেল, কাটাকাটি করলে কত হবে? 3, আর এখানে হবে 50। তার টি এর মান কত হলো? 50 বাই 3, আর এটা ভাঙলে হবে 16 পূর্ণ 2 এর 3, এত বছর। তাহলে কত বছরে বলেছে দ্বিগুণ হবে? কত বছর? 16 পূর্ণ 2 এর 3 বছরে ওই টাকাটা দ্বিগুণ হবে। ঠিক আছে, এবার দেখো আটেরটা কি বলেছে। আটেরটা বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করা 6 বছর পরে দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক কত পার্সেন্ট সরল সুদ তার হার, সুদের হারটা নির্ণয় করে। তাহলে সরল সুদের হার আসলের, ধরি ধরি মান্নান মিয়ার আসল আমি ধরলাম হচ্ছে এক্স টাকা। তাই বলো এক্স যদি আসল হয় তাহলে বলো মান্নান মিয়ার সুদ কত হবে বলো? বলেছে সুদটা হবে আসলের 3/8। তাহলে আসল এর বলেছে মানে গুণ আসলের এত টাকা। তাহলে দেখো অতএব আসল, আসল পি সমান কত? এক্স টাকা, পি সমান এক্স টাকা। সুদ আই সমান কত? 3/8 এক্স টাকা। আচ্ছা, আর কি বলা আছে এখানে? বলা আছে দেখো, বলা আছে সময়, সময় টি সমান কত বলা আছে? 6 বছর। কি বার করতে হবে? সুদের হার, সুদের হার মানে আর সমান কত বার করতে হবে। তাহলে আমরা জানি I ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। আচ্ছা, I সমান কত? I সমান 3/8 এক্স, পি সমান করব এক্স, টি সমান হচ্ছে 6, আর সমান আমাকে বার করতে হবে কিন্তু সমান। এবার দেখো আর সমান 3/8 এক্স ইন্টু 100 বাই কত? এক্স ইন্টু 6। ঠিক আছে, এটা এটা কাটবে। আচ্ছা, এটা 2 দিক আসবে, ঠিক আছে, আর এটা কয়দিন যাবে? এটা যাবে 50। আচ্ছা, তাহলে আর সমান আমি কি পেলাম? পরের লাইন এখানে করছি দেখো, আর সমান আমি কি পেলাম? আর সমান পেলাম হচ্ছে 50/8। আবার কাটাকাটি দাও, আবার 2 দিয়ে দাও, 25/4। তাহলে আর সমান আমি পেলাম 25/4। আচ্ছা, 4 6 24, তাহলে 6 পূর্ণ 1/4। তাহলে দেখো এখানে আর এর সুদের হার কত দাঁড়ালো? সুদের হার হলো 6 পূর্ণ 1/4%। এটা হলো সুদের হার। ঠিক আছে, সুদের হার তাহলে অ্যান্সার লিখবা শতকরা, শতকরা সুদের হার, সুদের হার হবে কত? 6 পূর্ণ 1/4। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 9টা দেখো, বলেছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদ হারে ঋণ দেন, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক সরল সুদ কত পাওয়া যায়? 7.4% সরল সুদ হারে ঋণ দেন। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে টাকা ধার করেন, তাহলে এত টাকা ধার নেন, মানে 5,000 টাকা ধার নেন, তবে তাহলে সরল সুদ বাবদ কত টাকা
বাঁচবে তার, সেটা আমাকে হিসাব করে লিখতে বলেছে। তাহলে দেখো দুটো ব্যাংকের ক্ষেত্রে আলাদা আলাদা কি সুদের হার, সময় এবং আসল এবং সময়টা একই। তাহলে প্রথমে দেখো, প্রথমে কি বলেছে, সমবায় ব্যাংক আর কি শুধু ব্যাংক। তাহলে দেখো আমি প্রথমে লিখলাম সমবায় ব্যাংকের ক্ষেত্রে, সমবায় নয়টা, সমবায় ব্যাংকের ক্ষেত্রে। আচ্ছা সমবায় ব্যাংকের ক্ষেত্রে কি পাবো? আচ্ছা আসল কত সমবায় ব্যাংকের ক্ষেত্রে? আসল পি সমান কত বলতো? 5,000 টাকা। সুদের সুদের হার আর সমান কত বলতো? 4%। সমবায় ব্যাংক কত পার্সেন্ট দেয়? 4% সরল সুদে। সময় কত? সময় কিছু না বলা থাকলেই আমি বলেছিলাম কোনো কিছু যদি সময় না বলা থাকে তাহলে সেটা কি ধরবো? 1 বছর। আমাকে বার করতে হবে সুদ, আয়টা বার করতে হবে। তাহলে দেখি, আমরা জানি আই ইকুয়াল টু কি জানি? পি ইন্টু টি ইন্টু আর বাই 100। আচ্ছা পি কত? 5,000। টি কত? 1 বাই 100। দুটো শূন্য 4 5 20, মানে কটা হলো? 200 টাকা আমি সুদ পেলাম। ঠিক আছে, এবার দেখো, এবার ব্যাংকের ক্ষেত্রে, আচ্ছা ব্যাংকের ক্ষেত্রে কি হবে? ব্যাংকের ক্ষেত্রে আসলটা কি দাঁড়াবে? সেম, ব্যাংকের ক্ষেত্রে আসল হচ্ছে 5,000 টাকা। আচ্ছা সুদের হারটা আলাদা, সুদের হারটা কত হচ্ছে? 7.4%। আচ্ছা হলো। এবারে সময়, দুটোর ক্ষেত্রেই সময় কি একই? টি 1 বছর। আর কি আমাকে চেয়েছে? সুদ মানে আয়টা আমাকে বার করতে হবে। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু কি জানি? পি ইন্টু টি ইন্টু আর বাই 100। আচ্ছা পি কত? 5,000। টি কত? 1 বছর। আর কত? 7.4 বাই 1। দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, এবার দেখো তাহলে কথা হলো 74 ইন্টু 5, একটা শূন্য এখানে করে দশমিকটা উঠে যাবে। এটা 4 5 20, হাত থাকলো 2, 5 7 35, 37। তাহলে কত দাঁড়ালো? 370 টাকা। আচ্ছা ব্যাংক থেকে আমি তাহলে যদি ঋণ নিতাম তাহলে আমাকে কত টাকা সুদ দিতে হতো? 370 টাকা। আর যদি সমবায় ব্যাংক থেকে নিই তাহলে হবে 200 টাকা। তাহলে অতএব উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে সুদ বাবদ কত টাকা বাঁচতো। তাহলে সুদ বাবদ কত টাকা বাঁচতো বলতো? সুদ বাবদ টাকা বাঁচতো কত টাকা বাঁচতো? 370 মাইনাস 200 টাকা, তার মানে কত টাকা? 170 টাকা। 170 টাকা বাঁচতো। দেখো মাইনাস করলে কত না? 170 টাকা। ঠিক আছে, এবার দেখো 10 এর টাকা। যদি 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করি। বলেছে আসল কত? 292 টাকা। আচ্ছা একদিনের সুদ হচ্ছে কত? 5 পয়সা। আচ্ছা তাহলে এখানে দেখো আসল কত? আসল কত? পি সমান হচ্ছে 292 টাকা। আচ্ছা ঠিক আছে, আর কি বলছে? সময় টি সমান আমার কত হবে? 1 বছর। ঠিক আছে, সুদ আই সমান দেখো একদিনে কত? একদিনে বলেছে 5 পয়সা। তাহলে একদিনে যদি 5 পয়সা হয়, একদিনে 5 পয়সা, তাহলে 300 এত পয়সা হবে, তাই তো? দেখো 1 বছরে হবে কি 300। এবার এটাকে আমি পয়সাকে যদি আমি টাকাতে কনভার্ট করি তাহলে আমাকে 100 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। ঠিক আছে, এখানেও টাকা আছে, এখানেও টাকা নিয়ে আসতে হবে। এবার আমাকে কি করতে হবে? সুদের হারটা বার করতে হবে। সুদের
হার মানে 8টা আমাকে বার করতে হবে। তাহলে শর্তানুসারে আমরা কি জানি, শর্তানুসারে না আমরা জানি, আমরা কি জানি i ইকুয়াল টু কি জানি, i ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। i এর মানটা আমরা কত ধরেছি, মানে 365 বাই 100। পি সমান কত, পি সমান হচ্ছে 292 ইন্টু টি হচ্ছে 1 বছর, 8টা আমাকে বার করতে হবে বাই। এবার দেখো 100 কি হয়ে যাবে, অমিট হয়ে যাবে, তাহলে আর সমান আমরা কি পেলাম 292। এবার দেখো এটাকে কাটাকাটি যাবে, 73 দিয়ে কাটাকাটি যাবে, 73 দিয়ে দিলে কত হবে, এটা হবে 5 হবে, ঠিক আছে। আর এটা হবে হচ্ছে 4, ঠিক আছে। তাহলে উপরে কত পেলাম 25/4। তাহলে আর এর মান কত পেলাম, আর এর মান পেলাম হচ্ছে 25/4%, বা এটা সমানও করতে পারি, কত করতে পারি 6.14%, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে পরবর্তী অঙ্কগুলো নিয়ে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, রেগুলার ক্লাস আসবে, ঠিক আছে। পুরো কোর্স কমপ্লিট করে দিও, ঠিক আছে। অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো দরকার নেই, এইখানে আমার রেগুলার ক্লাস করো, এইখান থেকে প্রতিটি অঙ্ক এবং কনসেপ্টের সাথে পাবে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।